আপনার মনে আছে জীবনটা কখন থমকে গিয়েছিল? সময়টা ছিল 2020। তখন আপনিও একজন কোন এক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ছিলেন। হঠাৎ করেই স্যার ক্লাসে এলো আর বড় সড়ো একটা নোটিশ পড়তে থাকলো। সেখানে লেখা ছিল, এত দ্বারা সকল ছাত্রছাত্রীর অবগতির জন্য জানানো যাচ্ছে যে আগামী 17 মার্চ থেকে অনির্দিষ্টকালের জন্য শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের ঘোষণা করা হলো। আর সেখান থেকেই জীবনটা থমকে গেল। বন্ধ হয়ে গেল শিক্ষা প্রতিষ্ঠান। আপনিও লিখতে ভুলে গেলেন, বন্ধুদের সাথে আড্ডা দিতে ভুলে গেলেন। পাশের বাড়ির চাচাই কইল, মাইয়াডারে বিয়ে দিয়ে দেন, পড়াশোনা আর হইব না। তারপরে আপনিও কোনো ঘরের ঘরণী হয়ে গেলেন। আর ভাই, তোমাকে বলছি, সেই যে করোনার সময় বাড়ি ছাড়লে, আর কি বাড়িতে ফেরা হয়েছে? বাবাই কইল পড়াশোনা আর হইব না। আর বাবাই কইবই বা কি? নিজেকে ঘরের ভিতর বন্দি রাখতেও অসহ্য মনে হচ্ছিল। ছোট্ট একটা কাজে ঢুকে আর কখনো পড়াশোনায় ফেরা হলো না। অনেকদিন পর যখন শিক্ষা প্রতিষ্ঠান খুললেন, কত বন্ধুকে হারাইলাম। ক্লাসের অ্যাসাইনমেন্ট, কত কিছু শিক্ষা দিয়ে গেল ওই করোনায়। ছোটবেলায় অসুস্থ হইলে ভাবতাম পরীক্ষা যদি একটু বন্ধ দিত, কিন্তু তারপরেও সব প্রতিকূল পরিবেশ মোকাবেলা করেও পরীক্ষা চলতো। আর 2020 সাল থেকে শিখিয়ে গিয়েছে ধাপে ধাপে মহামারীগুলা কিভাবে শিক্ষা প্রতিষ্ঠানও বন্ধ করতে বাধ্য করে। শুধু তাই নয়, আজ অবধি শিখিয়েছে আন্দোলন করেও পরীক্ষার পিছানো যায়, আন্দোলন করেও পরীক্ষায় পাশ করা যায়, আন্দোলন করেও পরীক্ষা বন্ধ করা যায়, আর কত কিছু। সেই করোনায় ঘর ছাড়া ছেলেগুলা আজও ঘরে ফেরেনি। সেই করোনায় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের ঘোষণা কানে শোনার পরে তাদের জন্য আর শিক্ষা প্রতিষ্ঠান খোলে নাই। সেই বন্ধর পরে শ্বশুরবাড়ি যাওয়া মেয়েগুলাও আর কখনো স্কুল কলেজে যায় নাই। জীবনের মর্মান্তিক একটা মুহূর্ত ছিল তখন। ঘরে বন্দি, একটু বাজারে গেলেই পুলিশের পেটানি। ওই ভাই, একটু কইয়া যাইবেন? করোনার সময় পুলিশের বাড়ি খান নাই, আমি খাইছি। কিন্তু মায়ের খাইয়া পাশা ডলতে ডলতে আসলেও বাসায় বুঝতে দেই নাই। মায়ের সেখানে খাইছি, বাসায় সম্মান হারাইতে রাজি নয়। তো যাই হোক, জীবনের একটা মুহূর্ত ছিল, একটু স্মরণ করিয়ে দিলাম। এজন্যই যে জীবনে কত কিছু দেখেছেন। করোনা দেখেছেন, বন্যা দেখেছেন, আন্দোলন দেখেছেন, আরো কত কিছু। এসব মুহূর্তে জীবনের কত পরিবর্তন হয়ে যায়। করোনায় চাকরি হারানো মানুষগুলা কত যে ডিপ্রেশনে ছিল। একটা মহামারীতে সকলের ইনকাম যখন বন্ধ ছিল, পেটে কিন্তু কথা বলে, সে কিন্তু তার কাজ ঠিকই করতে বলে। কিন্তু কাজ যদি বন্ধ থাকে, মধ্যবিত্ত পরিবারের সন্তানগুলা বুঝেছে বেকারত্ব, টেনশন, ডিপ্রেশন কি। ওই যে একটা কথা আছে না, বড়লোক বলে সমস্যা কি, আমার খাবার পুঁজি করা আছে আমার ঘরে। আর একদম নিম্নবিত্ত বলে আমারও সমস্যা নেই, মনিবের বাড়ি থেকে যতটুকু এনেছি কিছুদিন চলে যাবে। আর মধ্যবিত্ত বলে আমার তো চাওয়ারও সাধ্য নেই, কাজ করারও ক্ষমতা নেই, তাহলে আমি কোথায় যাব? এই দৃশ্যটা প্রতিটা মানুষের হৃদয় কেড়েছে। সত্যি, আপনি একটু ভাবুন না, সেই দিনগুলো আপনার কেমন কেটেছিল, আপনার জীবনে কি পরিবর্তন এসেছে, আমাকে জানান। ভালো থাকবেন, ভালো থাকবেন, ভালো থাকবেন।